আজকের আপনাদের সাথে শেয়ার করব একটি মেলার ভিডিও। এই শীতকাল পড়লেই চারিদিকে মেলা, পিকনিক এগুলো কিন্তু শুরু হয়ে যায়। তো আমিও ভাবলাম যে এত সুন্দর মেলা যখন আমার বাড়ির কাছেই হয় তাহলে তো মেলাটা মিস করলে চলবে না। আর এই মেলাতে কিন্তু প্রত্যেক বছরেই আমি আসি। আগের বছরও যখন এই মেলাতে এসেছিলাম তখনও কিন্তু সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। এই মেলাটি ভদ্রেশ্বরে হয় আর এই মেলাটা হয় জানুয়ারি মাসের 3 তারিখ থেকে জানুয়ারি মাসের 13 তারিখ পর্যন্ত। তো যারা যারা এখনও মেলাতে আসেননি তারা অবশ্যই মেলাটা ঘুরে যাবেন, ভীষণ ভালো লাগবে। আর আমি একদম রেডি হয়ে গেছিলাম, 7:30টার সময় বেরিয়ে গেছিলাম আমরা। তো আমরা টোটো নিয়েছিলাম একটা, টোটোতে করে আমি, তোজো আর তোজোর বাবা আমরা উঠেছিলাম প্রথমে। তারপর আবার কিছুক্ষণ পর তিতলি উঠেছিল টোটোতে। তো তারপর আমরা 3 জনে মিলে এই যে চলে এসেছি মেলাতে। এবার আমরা মেলার মধ্যে প্রবেশ করব। এটা আপনারা যদি আসতে চান তাহলে ভদ্রেশ্বর স্টেশনে নেমে যদি বলেন যে সুভাষ ময়দানের মেলা যাব তাহলে কিন্তু ওনারা পৌঁছে দেবেন। তো মেলাটা কিন্তু এখনও পর্যন্ত চলছে। যারা এখনও আসেনি তারা কিন্তু অবশ্যই মেলাতে ঘুরে যাবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, আমরা মেলাতে ঢুকতে না ঢুকতেই আমাদের এই ফুচকা দেখে প্রচুর লোভ হচ্ছিল, সেই জন্য আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। আর দেখুন এখানে টক জলটা কি সুন্দর এখানে লাগছে দেখতে, খেতে খুবই সুন্দর ছিল ফুচকাটা। আর তোজো তো চাটনি ফুচকা খায়, তাই ও চাটনি ফুচকাই খাচ্ছিল আর আমরা সবাই মিলে খাচ্ছিলাম জল ফুচকা, যেটা সব থেকে বেশি ভালো লাগে আমার। অনেক রকম ভ্যারাইটি যতই থাকুক ফুচকার, আমার কিন্তু এই টক জল ফুচকাটাই সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, তারপর ফুচকা খাওয়ার পর আমরা আস্তে আস্তে মেলার ভেতরটা এগিয়ে গেলাম। আর এখানে দেখছি আবার অনেক সুন্দর সুন্দর শাড়ি, তারপর অনেক সুন্দর সুন্দর চাদর এখানে বিক্রি হচ্ছিল, তারপর ব্ল্যাঙ্কেটও বিক্রি হচ্ছিল। আপনারা চাইলে কিন্তু এখানে এসে শপিংও করে নিতে পারেন এই মেলাতে। আর এই জায়গাটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছিল আর সবাই এখানে এসে ছবি তুলছিল। আমিও ওখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম। আর এবারে আপনাদেরকে দেখাবো কিছু হ্যান্ডমেড জিনিস যেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর আপনারা কিন্তু এইগুলো কিনতেও পারেন বাড়ির জন্য বা কোনো গিফট করার জন্য, কিন্তু আপনারা এগুলো কিনতেই পারেন। খুব সুন্দর সুন্দর ব্যাগ, উলের, তারপর মোবাইলের কভার, তারপর এখানে বিভিন্ন রকম ইয়াররিংস, বিভিন্ন রকম নেক পিস, এখানে সব কিছুই বিক্রি হচ্ছিল। ব্লাউজও এখানে বিক্রি হচ্ছিল, খুব সুন্দর সুন্দর কিছু কলমকারি প্রিন্টের, তারপর বাটি প্রিন্টের, খুব সুন্দর সুন্দর ডিজাইনের এখানে কিছু জিনিস আমরা দেখছিলাম। তো এই যে দোকানটায় এসে আপনারা কেনাকাটা করতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর হ্যান্ডমেড জুয়েলারি, যেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। এখানে ছোট্ট ছোট্ট যে ইয়াররিংসগুলো ছিল খুবই কিউট। আর এই যে দেখুন এটা প্রদীপ রাখার জায়গা, অসম্ভব সুন্দর লাগছিল এটা। ছোট্ট ছোট্ট এই যে দেখতে পাচ্ছেন ঘটগুলো খুব সুন্দর। আর এখানে আলমারি, তারপর ফার্নিচার বিভিন্ন রকমের আপনারা এখানে পেয়ে যাবেন। আর আমরা এখানে বসেছিলাম একটু মোমো খাওয়ার জন্য। মোমো খেয়েছিলাম, মোমোটা সত্যি খুবই ভালো ছিল খেতে। তারপর আবার একটু চাউমিনও খেয়েছিলাম। তারপর এখানে চলে এসেছিলাম একটু সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে। তারপর আমরা আবারও চলে এসেছি মেলা ঘোরার জন্য। আর এখানে আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর কিছু মাটির জিনিস, মাটির দুর্গা প্রতিমা, মাটির বিভিন্ন রকম এই যে মুখোশ, তারপর মাটির জুয়েলারি, তারপর এখানে ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছেন মাটির গণেশ, মাটির রাধাকৃষ্ণের মূর্তি, মাটির বজরংবলী, বিভিন্ন রকম মাটির যে জিনিসগুলো এখানে আমরা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। এখানে ছোট্ট ছোট্ট বাঘ, হরিণ, তবলা, হারমোনিয়াম, গিটার, ছোটোবেলা আমরা যে কাকের গল্প শুনেছিলাম সেটাও এখানে দেখতে পাচ্ছেন। একটা কলসির মধ্যে কাক আছে, অপূর্ব সুন্দর ছিল জিনিসগুলো।
এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম জুয়েলারি মানে ইয়াররিংস বিভিন্ন রকমের এখানে ছিল, যেটা আপনারা এখানে এসে কিনতে পারেন। আর এখানে পিঠেও আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন রকমের পিঠে, পাটিসাপটা এবং ক্ষীরের পুলি, অনেক রকম এখানে পিঠে আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে পাশে খুব সুন্দর একটা কেকেরও দোকান ছিল। আর সবথেকে যে জায়গাটা আমার ভালো লেগেছে সেটা হলো এই জায়গাটা, যেটা আমার খুব খুব ভালো লেগেছিলো। আমি তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে দেখুন কি সুন্দর খেলছে। এটা কিন্তু এবছরের প্রথম করেছে, এই যে চিলড্রেন পার্ক যেটা বানিয়েছে এখানে, এটা এবছরের প্রথম এখানে করেছে। এইবার দেখাবো সবথেকে সুন্দর জিনিসগুলো, যেটা হলো এই মেলার কিন্তু মূল আকর্ষণ। দেখুন কত সুন্দর সুন্দর এখানে ফুল রাখা হয়েছে। আর প্রথমেই যেটা দেখালাম গোলাপ ফুল, কত সুন্দর, গাছে পুরো ভরে আছে ফুলগুলো, মানে পাতাই দেখা যাচ্ছে না, শুধু ফুলে পুরো ঢেকে আছে। আর এই যে দেখুন একটা খুব সুন্দর গোলাপি রঙের এখানে গোলাপ ফুল, এই কালারটা হচ্ছে আমার সব থেকে প্রিয় কালার। আর এই রকম একটা সুন্দর গোলাপ ফুলের গাছ আমরা দেখতে পেয়েছিলাম। আর এখানে দেখতে পেয়েছিলাম সাদা রঙের গোলাপ ফুল, তারপর লাল রঙের গোলাপ ফুল, হলুদ রঙের, বিভিন্ন রকমের একটা সাদা আর গোলাপিতে মিক্সড করা একটা গোলাপ ফুল দেখেছিলাম, যেটা আমি প্রথম দেখেছিলাম এখানে এসে। তো এই জায়গাটা আপনারা কিন্তু বিভিন্ন রকমের গোলাপ ফুলের গাছ দেখতে পেয়ে যাবেন, মানে বিভিন্ন কালারের গোলাপ ফুল দেখতে পেয়ে যাবেন। তারপরে চলে যাব গাঁদা ফুল দেখতে। আর গাঁদা ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে, মানে আমি সত্যি দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। ফুল ভালোবাসে না এমন মানুষ তো পৃথিবীতে নেই। তো এইরকম যদি সামনে এরকম ফুলের রাজ্য আপনারা দেখতে পেয়ে যান, তাহলে তো মানে আপনাদের মেলা থেকে আর বেরোতেই ইচ্ছা করবে না, মনে হবে কি এখানেই সারাক্ষণ দাঁড়িয়ে থাকি, তাই না? এই যে দু রকম কালারের গাঁদা ফুল, এই যে একটা বাসন্তী হলুদ আর একটা কাঁচা হলুদ, এই দু রকমের যে গাঁদা ফুল হয়, তো এখানে আমরা কিন্তু সেটা বিভিন্ন সাইজের দেখেছিলাম, মানে অনেক বড় সাইজেরও দেখেছিলাম, মিডিয়াম সাইজেরও দেখেছিলাম। তো সব রকম সাইজের কিন্তু এখানে গাঁদা ফুল আপনারা দেখতে পেয়ে যাবেন। আমার তো আবার এই বাসন্তী কালারের যে গাঁদা ফুলটা, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, যার যেটা ভালো লাগে। এখানে দেখুন কত বড় বড়, দেখুন, আর পুরো মানে পাতাই দেখা যাচ্ছে না, পুরো ফুলেতে পুরো ভরে আছে গাছগুলো। এগুলো দেখতে কার না ভালো লাগে বলুন? তো সেই জন্যই আপনাদেরকে বলছিলাম, যারা এই মেলাতে এখনও আসেনি বা যারা আসবেন ভাবছেন, তারা দেরি করবেন না, কারণ মেলা কিন্তু আর বেশি দিন নেই, সোমবার দিনেই কিন্তু মেলা শেষ। আর এই যে দেখুন ডালিয়া ফুলটা কত বড়, দেখুন কি সুন্দর লাগছে দেখতে, সুন্দর গোলাপি রং। আর তার পাশে আরেকটা সাদা রঙের ডালিয়া ছিল। এই যে দেখুন সাদা রঙের ডালিয়াটা কিন্তু অপূর্ব সুন্দর, মানে দেখে মন ভালো হয়ে যাওয়ার মতন সত্যি। আরও বিভিন্ন রকম কালার এখানে ছিল পাশে, তবে আমার সাদা সবথেকে ডালিয়াটা বেশি ভালো লেগেছিল। এখানে বিভিন্ন কালারের আছে, যেমন ভায়োলেট, তারপর অরেঞ্জ, বিভিন্ন কালারের ডালিয়া। আর এই যে এখানে বিভিন্ন ইনডোর প্ল্যান্ট, যেমন অ্যাগনোলিমা, আরও বিভিন্ন রকমের যে সমস্ত গাছ, মানে সব কিছু তো আমরা নাম জানি না, তো এখানে সব রকমের ইনডোর প্ল্যান্ট আপনারা দেখতে পেয়ে যাবেন। কতটা সুন্দর লাগছে দেখুন আপনারা খালি। এখানেও দেখুন বিভিন্ন রকমের, এটাও নাকি ডালিয়া ফুল। তো এই যে এটা কিন্তু অন্য রকমের একটু দেখতে, তো এটাও কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। তারপর আমরা চলে যাব চন্দ্রমল্লিকা দেখতে। এখানে বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা, তারপর আরও বিভিন্ন, মানে আমি নামগুলোও ঠিক জানি না, যারা যারা এই ফুলের নামগুলো জানেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। সব ফুলের তো নাম জানি না। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখুন শুধু বিভিন্ন রঙের, হলুদ, সাদা, গোলাপি, প্রত্যেকটা কালার সত্যি চোখ জুড়ানোর মতন। এখানেও দেখুন খুব সুন্দর ছোট্ট ছোট্ট কিছু এখানে ফুলের গাছ, যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, একদম কিউট কিউট ফুলগুলো, একদম ছোট্ট ছোট্ট, কত রকম এখানে কালার, কত রকম ফুলের ভ্যারাইটি, শুধু আপনারা দেখুন। সেটা তো অন্য
এখানে দেখতে পাচ্ছেন একটা অর্কিড ফুল, এটা আপনাদেরকে পরে আমি ভালো করে দেখাবো। একটা একদম লম্বা যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, ওটা আমি আপনাদেরকে পরে দেখাবো। এবারে কিছু দেখাবো সবজি গাছ। এই যে দেখুন এখানে ছোট্ট ছোট্ট এই যে দেখতে পাচ্ছেন টবের মধ্যে কত সুন্দর সুন্দর এখানে গাছ করা হয়েছে। এই যে লাউ গাছ, বেগুন গাছ, সিম গাছ, তারপরে যে টমেটো গাছ, আর এখানে দেখতে পাচ্ছেন এটাও সিম গাছ। ছোট্ট ছোট্ট টবের মধ্যে কত সুন্দরভাবে সত্যি গাছগুলোকে বানানো হয়েছে, এগুলো সত্যি দারুণ লাগে আমার। এই যে দেখুন ব্রোকলি, তারপর বাঁধাকপি, তারপর মূলো, আর এখানে এই বেগুনগুলো দেখুন কি অদ্ভুত দেখতে, পুরো সাপের মতন দেখতে লাগছিল। আমি এরকম বেগুন আগে কখনো দেখিনি, আর এই রকম লঙ্কাও আমি কখনো দেখিনি। হলুদ রঙের এখানে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছিলাম। এই যে দেখুন হলুদ রঙের। আপনারা আগে কখনো এইরকম লঙ্কা দেখেছেন বা এর কী নাম আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। তো তারপর আমরা চলে এসেছি এই যে অর্কিড ফুল, যেটা আপনাদেরকে বলছিলাম আমি দেখাবো পরে। এই যে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছিল, মানে অসম্ভব সুন্দর। অর্কিড ফুল যে এত সুন্দর হয় সত্যি আমি কখনো এটা দেখিনি। আমি সামনে থেকে এই জিনিসটা দেখছিলাম, আমার দারুণ লাগছিল। তারপরে চলে এসেছি এই যে দেখুন আরেকটা এরকম লাউ গাছ, আর এই যে সাদা যে বেগুনগুলো হয়, কত বেগুন হয়েছে একটা ছোট্ট গাছের মধ্যে দেখুন। তো এইগুলো দেখার পরে আমরা তারপর বাইরে চলে গেছিলাম, আর বাইরেও দেখছি এরকম সুন্দরভাবে কিছু গাঁদা ফুল দিয়ে এখানে সাজানো হয়েছে। তারপরে আমরা চলে গেছিলাম একটু রাইড করার জন্য, কারণ তোজো অনেকক্ষণ থেকে বায়না করছিল একটু রাইড করবে বলে। তো তারপরে হঠাৎ করে মেলাতে ওর আবার একটা ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেছিলো, তাই জন্য ও আর ওর ফ্রেন্ড বসেছিল, আমি আর তিতলি। আর তোজোর বাবা একা হয়ে গেছিলো, ও একা বসেছিল। আর আমরা খুব মজা করেছিলাম এখানে, আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল। রাইড করতে সত্যি আমাদের দারুণ মজা লাগছিল। সবাই মিলে এরকম একসাথে মানে রাইড করছিলাম, মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল সত্যি। তো যাই হোক, তারপর আমরা রাইড করার পর আমরা আবার চলে এসেছিলাম এখানে ব্যাগের দোকানে। এখানে দেখছি প্রচুর ব্যাগের কালেকশান, বিভিন্ন রকম এখানে ব্যাগ এখানে দেখতে পেয়েছিলাম আমরা। তো আপনারা এসে কিন্তু এখানে ব্যাগও কিনতে পারেন, মানে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান দেখে সত্যি লোভ সামলানো যাচ্ছিল না। আর এখানে দেখুন ঘর সাজানোর জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের জিনিস এখানে দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন, বা কাউকে গিফট করবেন ভাবছেন, ছোট কোনো জন্মদিনের হয়তো বাড়ি, তো সেখানে কিন্তু আপনারা এইগুলো দিতেই পারেন। কত সুন্দর দেখুন জিনিসগুলো। আর এখানে গিয়ে দেখুন একটা স্ট্রবেরি একটা গাছ, যেটা দেখতে দারুণ লাগছিল। আর নীল গোলাপের এই যে গাছটা দেখুন কত সুন্দর লাগছে না, দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল। এগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, আপনারা এগুলো কিন্তু কেনাকাটা করতেই পারেন বাড়ির জন্য। তারপর বিভিন্ন রকম ঝাড়ও এখানে দেখতে পেয়ে যাবেন। এই যে আমি দেখাচ্ছি দেখুন, ওপরে বিভিন্ন রকম কালার, বেশ সুন্দর সুন্দর কালার এখানে ঝাড়ও দেখতে পেয়ে যাবেন। আর এখানে দেখুন প্রচুর কাপ প্লেট, প্রচুর এখানে সুন্দর সুন্দর মানে বোতল। আপনার এখানে সব কিছুই এখানে পেয়ে যাবেন, কোনো কিছু যে নেই এমন কিন্তু না। দারুণ দারুণ এখানে জিনিস আপনারা দেখতে পেয়ে যাবেন। আরও একটা এরকম দোকানে চলে এসেছি, দেখুন এখানে কত সুন্দর সুন্দর এখানে ফুলগুলো বিক্রি করছেন। মানে এই যে সূর্যমুখীর যে ফুলটা কত সুন্দর লাগছে দেখতে। একদম এই যে ছোট্ট ছোট্ট টবের মতো যে ফুলগুলো, ওগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপরে এই যে আমাদের তোজবাবু চলে এসছে একটু গাড়ি কিনবে বলে। এই যে এখানে দেখছে বাইক, ওর তো এগুলো খুবই ভালো লাগে। তো তারপর আমরা চলে এসেছিলাম একটু পিঠে খাওয়ার জন্য। আর পাটিসাপটা খেতে আমরা কেনা ভালোবাসি, তাই না? আর এখানে না বিভিন্ন রকমের নারকেলের পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, মালাই পাটিসাপটা, আরও অনেক রকমের এখানে পিঠে আপনারা পেয়ে যাবেন। তো আমরা নিয়েছিলাম সবাই ক্ষীরের পাটিসাপটা। পিঠেটা খেতে সত্যি এত ভালো ছিল, মানে বিশ্বাস করবেন না, মেলার মধ্যেও পিঠে বিক্রি হচ্ছে, আর সেটা খেতে যে এত সুন্দর হবে মানে এতটাও ভাবিনি। পুরো ঘরে বানানো পাটিসাপটার মতন খেতে ছিল, মনেই হচ্ছিল না যে দোকান থেকে খাচ্ছি।
এবার একজন শিল্পীকে দেখাবো, মানে ওনার প্রোগ্রাম দেখার পরেই আমরা তারপর মেলা থেকে বেরিয়ে গেছিলাম। মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে উনি গান করছিলেন, একজন পুরুষ মানুষ হয়ে। সত্যি এটা মানে অসাধারণ ট্যালেন্ট। এনাকে আমি আগেও দেখেছি, ইনি দাদাগিরিতেও এসেছিলেন, এনার প্রোগ্রামও আমি টিভিতে দেখেছি, তবে সামনে থেকে এই প্রথমবার ওনাকে দেখলাম, মুগ্ধ হয়ে গেছিলাম সত্যি। মানে একটা মহিলা কণ্ঠে মানে কিভাবে উনি গাইছেন এটা সত্যি ভাবা যায় না। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।